কংসের ভয়ে সদ্য জন্মগ্রহণ করা শিশু দেবতা কৃষ্ণকে বসুদেব তার আত্মীয় নন্দ ঘোষের কাছে রেখে আসে। নন্দ ঘোষের কাছেই কৃষ্ণের বাল্যকাল কাটে। নন্দ ও তার স্ত্রী যশোদা কৃষ্ণকে পুত্রবৎ স্নেহ করত। কৃষ্ণ বাল্যকাল থেকেই প্রচণ্ড দুষ্ট ছিল। মাখন চুরি, নারীদের পানি ভর্তি কাকের কলসি ফুটো করা, গোসলরত নারীদের কাপড় চুরি, এমনকি পালিত মা যশোদার ভাই আয়ান ঘোষের স্ত্রীর সাথে অবৈধ প্রণয় তার অন্যতম কুকীর্তি ছিল। এত কিছুর পরেও নন্দ ও যশোধা কৃষ্ণকে অতি স্নেহের কারণে শাসন করত না। সেজন্য প্রতিবেশীর সমস্ত অভিযোগের দায়ভার নন্দ ঘোষের উপরই এসে পড়ত। সবাই কৃষ্ণের কুকীর্তির জন্য নন্দ ঘোষকে দোষারোপ করত। তাই অপরের কৃতকর্মের দায়ভার উপর্যুপরি একজনের উপর দেওয়া বোঝানোর স্বার্থে যত দোষ নন্দ ঘোষ প্রবাদটি প্রয়োগ করা হয়।